শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা আমাদের ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত ও ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপরেই ভাবলাম যে এই যে চেয়ারটা একবারেই অগোছালো হয়ে আছে, তাই ভাবলাম যে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিই। গতদিন জামা কাপড় গুছিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করিনি। তো আজকে হচ্ছে কিছু জামা কাপড় এই যে এইখানটাতে রয়েছে, তো সেইগুলোই ভাঁজ করছি। বেশিরভাগ রয়েছে হচ্ছে বালিশের কভার, তো সমস্ত বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছি। তো সেইগুলোই, আর এই যে এখন যেগুলো রয়েছে মানে পাতানো, সেগুলোও বের করব। তো আজকে বের করব না, দুদিন পরে বের করব। কারণ এই কদিন হলো আমি জামা কাপড় কেচে উঠেছি, আর ভালো লাগছে না জামা কাপড় কাচতে। এতটাই জামা কাপড় কেচে দিয়েছি মানে কি বলবো। তো যাই হোক, এইখানে এই যে বিছানার উপরে সমস্ত কিছু হচ্ছে গুছিয়ে রাখলাম। রেখে এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বাসি কোনো কাজই হয়নি। ঘুম থেকে 9টার দিকে উঠেছি, আর এখন প্রায় বাজতে হচ্ছে 9:30। তো ওইদিকে মা হচ্ছে ব্রাশ করে নিয়েছে, তো মাকে গ্যাসের ট্যাবলেট দিব, তাই ভাবলাম যে আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। আর কিছু থালা বাসন বাইরে বের করে রেখে দিয়েছি, মানে প্রথম কাজটাই থালা বাসন বাইরে বের করে রেখেছি। গ্যাসটা ভালোভাবে মুছে নিয়েছি, দিয়ে তারপর হচ্ছে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তো সেটাই, এই যে ঘরটা এখন ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিচ্ছি। আর ওইদিকে মা হচ্ছে বাইরেটায় দাঁড়িয়ে রয়েছে। তো মাকে বলবো যে দাঁড়াও, মানে মা আবার হাঁটতে থাকলে খালি পেটে হাঁটছে, তো খালি পেটে হাঁটতে বারণ করি, যেহেতু শরীরটা দুর্বল রয়েছে। তো খালি পেটে হাঁটলে একটু সমস্যা, তো তার জন্য মাকে বললাম যে একটু গ্যাসের ট্যাবলেট খেয়ে নাও, তারপরে হচ্ছে চা করে নেবো। তো সেটাই, এই যে এখন ঝাড়টা দেওয়া হয়ে গেল। বললামই যে ঝাড় দিয়ে তারপর হচ্ছে গ্যাসের ট্যাবলেট দেবো। আর বাসি হচ্ছে জামা কাপড় ছেড়ে নেবো একটু পরেই, দিয়ে তারপর হচ্ছে চাটা করে নেবো। আর মায়ের সিঁদুরটা একটু এদিক ওদিক হয়ে গেছিলো, তো সেটাই মুছে দিলাম ভালোভাবে। মুছে দিয়ে তারপর হচ্ছে গ্যাসের ট্যাবলেটটা দিয়ে দিলাম। এখন মা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিচ্ছে। আর মাকে বললাম যে সামনেটাই বসো, এখন তো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, তো সামনেটাই বসো, আমি ওইদিকে জলের বোতলগুলো রয়েছে তো সেইগুলোই হচ্ছে রোদে দেবো, মানে জল ভরে, জল একটাও ভরা নেই। আর বাইরে সেরকম রোদ আসেনি এখনো পর্যন্ত, আর আজকে একটু কনকনে ঠান্ডাটা বেশি রয়েছে। তো আমার এই যে ঘরের সামনেটা, এই যে যেখানে আমি জল ভরছি তার একটু এগিয়ে এই পাশটায় দরজার দিকে একটু রোদ এসেছে, তো সেইখানেই হচ্ছে বোতলগুলো দিয়ে দিচ্ছি এক এক করে করে। তো বোতল দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি ব্রাশটা করে তারপর ড্রেসটা চেঞ্জ করে এসে চা করে নেব। আর হ্যাঁ, এটা আমার, ওটা তোমার। হ্যাঁ, আজকে টের পেয়েছো নাকি তোমার এটা? সেদিনও খাইছিলাম। তা বল করলা কেন? এখন হচ্ছে এই যে দুজনা মিলে চা নিয়ে বসেছি। তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আজকে দুপুরে ডিউটি, তো বাড়িতে নাই, লালবাগ কাজে গিয়েছে। আর আমরা ঘুম থেকে উঠে যেতে সেই 9টার সময়। ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজ সেরে কাকিমাদের ছাদে গিয়ে জামা কাপড় মেলে দিয়ে এসে ড্রেসটা চেঞ্জ করে চাটা করে নিয়ে চলে আসলাম। দুজনে মিলে এখন চা খাবো। আর কাকিমাদের দোকান থেকে সকাল সকাল বিস্কিট নিয়ে এলাম, কারণ ঘরে একটু বেশি বিস্কিট হয়ে গেছে, যার জন্য বিস্কিট নিয়ে আসলাম। তো যাই হোক, এখন হচ্ছে টুকটুক করে করে ওই 5 টাকা দামের বিস্কিট খাচ্ছি এখন। যাই হোক, বাটার বিস্কিট এনেছি, তো এখন দুজনে মিলে খেয়ে নিই চা। তারপর হচ্ছে রান্নাবান্না করতে হবে, আর আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, যেহেতু দুপুরবেলা তোমাদের দাদা ভাই ডিউটিতে যাবে। তো তার জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে। আর কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো। যাই হোক, এখন হচ্ছে এই যে মা আমার ভিডিওর জন্য চা কাটছে না, মানে বিস্কিটটা খুলে দেবো, দিয়ে তারপর চা খাবে। তো চলো দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। তো এইদিকে মুড়ি মেখে নিয়েছি আমার জন্য আর মায়ের জন্য। তো এখন আমরা খাওয়া দাওয়া করব মুড়ি। কি হয়েছে? কই কাকির সাথে তো কথা বলিস না আগে? হ্যাঁ, নাও, কথা তো বলিস না কাকি। কাকি তো কালকে ছাদে গেল, তুই বললি ছাদ থেকে নামো, ছাদ থেকে নামো। কোথায় যাবি?
কোথায় যাবি? ঈশানীর বাড়িতে। মার কাছে আগে জিজ্ঞাসা করে আসো। যাও। ইস, চাটে না। মায়ের কাছে এই যে গিরিল চাটছে। মায়ের কাছে জিজ্ঞাসা করে আসো যে মা ঈশানীর বাড়ি যাব, কাকি গেট খুলে দিবে। যাও জিজ্ঞাসা করো। আসো, আয় আয় আয়। আস্তে আস্তে যা, হেঁটে হেঁটে যা, হেঁটে হেঁটে আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে। আর আমার হচ্ছে বড় গামলাই মা আছে বলে মুড়ি খাচ্ছি। মা না থাকলে তো খাওয়াই হয় না 2টা 2:30 পর্যন্ত। রোদ আসেনি এখনো এখানটাতে একটুও। হালকা একটু চানাচুর দিয়েছি, আমি একটু বেশি নিয়েছি, ওনাকে কম দিয়েছি। ঠান্ডা লাগছে মা, ঠান্ডা লাগছে, ঠিক আছে। তো এদিকে বন্ধুরা রান্না বান্না শুরু করেছি, তো প্রায় রান্না হয়েই আসলো। এই যে আলু আর হচ্ছে ফুলকপি মশলা ছাড়া, নিরামিষ যেহেতু আজকে, একটু টমেটো দিয়েছি, তো সেটাই টমেটোর জন্য কালার হয়েছে। আর কিছুই দিইনি, আলু আর ফুলকপি দিয়ে হচ্ছে একটু হলুদ লবণ দিয়ে কষে নিচ্ছি ভালোভাবে। আর এই দিকে হচ্ছে মায়ের জন্য গরম জল বসিয়ে দিলাম হাঁড়িতে। আর এই দিকে মোটামুটি একটু একটু রান্নাবান্না হয়েছে, দেখাচ্ছি চলো কি কি হয়েছে। এখানে ভাত হয়ে গিয়েছে, এখনকার মতো করলাম, রাত্রে আবার রান্না করতে হবে মনে হয়। তো যাই হোক, এইখানটাতে রয়েছে হচ্ছে বেগুন ভাজা। আমাদের তো প্রতিদিনই বেগুন ভাজা হয়, তো এইটা হয়েছে রান্নাবান্না। আলু ফুলকপির তরকারি, তার সাথে হচ্ছে বেগুন ভাজা। তো এর থেকে আর বেশি কিছু করলাম না, 2 তরকারি ভাতই করলাম। আর তোমাদের দাদাভাই আসছে বাড়িতে, তো সেটাই। আর মা ওইদিকে তেল মাখছে, তেল মেখে স্নান করবে, তার জন্য এদিকে জল বসিয়েছি। আর আমার কিছু থালা বাসন রয়েছে, সেগুলো মাজতে। কিছু মেজে কষে নিয়ে এসেছি, আর কিছু রয়েছে, তো সেগুলো এখন যাবো মাজতে। তার আগে হচ্ছে কষে জলটা দিয়ে নিই, দিয়ে তারপর হচ্ছে টকবক করে ফুটতে থাকবে, ততক্ষণে গিয়ে আমি থালা বাসন কটা মেজে আসবো। আর কাকিমাদের ছাদ থেকে কিছু জামা কাপড় নিয়ে এলাম, তো ওগুলো শুকিয়ে গেছে, আর কিছু রয়েছে, ওকে মানে উলট পালট করে দিয়ে এলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর কাছাকাছি নেই কিছুই। তো যাই হোক, এখন রান্নাবান্নাটা সেরে নিই, আর তারপরে হচ্ছে দেখা যাক কি করব। এখানেও কিছু থালা বাসন বেরিয়েছে, সেগুলো নিয়ে যাব। এই যে এইখানটাতে জল রয়েছে, জলটা ফেলবো এখন। ফেলে হচ্ছে গামলা টামলাগুলো বাইরে বের করে নেবো, দিয়ে একবারে মেজে বসে নিয়ে উপর করে রাখি এখানটাতে। তো এদিকে বন্ধুরা তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে, এখন খাবারটা বেরো নেবো। এই যে থালা রেডি করে নিলাম, মাকে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। আমার কিন্তু এখনো স্নান হয়নি, আমার এখন ইদানিং স্নানের আগেই হচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে, আগাগোড়া তো সেরকম। তারপরে গিয়ে স্নান করব, তো সেটাই। আর আজকে জামা কাপড় কোনো কাঁচা নেই, কিন্তু জামা কাপড় তোলার অনেক উজুক আছে। 2বার 3বার হয়ে গেল কাকিমাদের ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এলাম, সেগুলো ভাঁজ করব, সেটা বিকালে করব। কারণ ভাঁজ তো করতেই হবে, আজকে হচ্ছে মেজো বৌদির মা আসবে দেখা করতে মায়ের সঙ্গে। তো জামা কাপড়গুলো একটু ভাঁজ করে মানে এক জায়গায় রাখা রয়েছে, সেগুলোকে তুলতে হবে, আর বাকি হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। তো সেটাই। আর এখন হচ্ছে খাবারটা বেরিয়ে নিই চলো। আর মা ওইখানে স্নান করে অনেকক্ষণ আগেই বসেছে, তো জিজ্ঞাসা করছিলাম খাবে কিনা, বলছে এখন খেলে আবার বিকেলে খিদে পেয়ে যাবে, তো তা বলে খাবে না, এটা একটা কথা। তো তো বিকালে যদি খিদে টিদে পায় তাহলে এইটা ওইটা খেয়ে নিলেই হয়ে যাবে। এখন হচ্ছে ভাতটা খাক। তো ভাত 3 জনের জন্য বেড়ে নিই। এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা থালা, আর আমাদের মা বেটির জন্য এক থালা। তো চলো খাবারটা বাড়ি। তো এইদিকে এই যে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি, এখানে ও খাওয়া শুরু করেছে। আর এইখানটাতে হচ্ছে মাকে দিলাম। তো এখন মা বেগুন ভাজা দিয়ে খাচ্ছে, আর মা এখন চেয়ারেই বসে খাচ্ছে, ঠিক আছে। আর একটুখানি তরকারি দিয়েছি, সামান্য একটুখানি। আর এইদিকে হচ্ছে আমিও ভাত বেড়ে নিয়েছি, এই যে তরকারি দিতে আছে, আর এই যে তরকারি। এদিকে শশা এনেছে, এখন হচ্ছে শশাটা ধুয়ে কেটে দিই তারপর হচ্ছে আমি ভাতটা বেড়ে নিই, মানে বাড়া হয়ে গেছে খাবো। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে উনি রেডি হয়েছেন, কাজে বেরিয়ে যাবেন। আর টাড়া টাড়া, আর সবজি এসছে, দেখি সবজি কি আছে।
বিদেশি দেখা। কোথায়? কালকে তো আসেনি। এখন তো লাগবে তখন তো রাত্রে নাকি? হ্যাঁ, রাত 10:30টায়। 10:30 অত রাত্রে কেন? 2টো থেকে 10টা পর্যন্ত ডিউটি। ও আচ্ছা আচ্ছা যেমন নাকি? হ্যাঁ। কত করে টাকা? দেখ তাহলে 35। নিতে নিতে 4টা বেগুন পুরো শেষ। আজ একটা রান্না করলাম, এখন একটা রয়েছে। ডেলি প্রতিদিন লাগবে, এবেলা ওবেলা করে। যাদের নেশা না খাওয়া 35 আরো 5 টাকা বেগুন এমনই জিনিস, আরো 5 টাকা কম গেল তোমার। হ্যাঁ, নেশা না বেগুন। তো এদিকে বন্ধুরা স্নান করে অনেকক্ষণ আগেই এসছি। তো তারপরে হচ্ছে ছোটদা, ছোট বৌদি, তারপরে হচ্ছে মেঘা এসেছিল। তো মেঘারা এসে মায়ের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে কিছু ফল টলও দিয়ে গেল। তো দিয়ে একটু আগে বেরোলো। আর তারপরে হচ্ছে আমি রান্নাবান্না আবার শুরু করেছি। এখন বাজতে হচ্ছে 3:49। এইখানটাতে সাদা সাদা কিছু বুঝতে পারছো, করছি হচ্ছে পায়েস। ওই বলছিল যে মেজ বৌদির মা বাবা আসবে কিনা জানি না, কিন্তু মেজ বৌদির মা আসবে তাই বলেছিল। তো সেটাই ভাবছিলাম যে কি খাওয়ানো যায়। তো তার জন্য ভাবলাম যে চলো ঘরে যেটা আছে সেটাই বানিয়ে ফেলি। কাকিমাদের বাড়ি থেকে ভাগীরথী দুধ নিয়ে আসলাম, নিয়ে এসে হচ্ছে বসিয়ে একটু পায়েসের চাল ছিল ঘরে, তো সবসময় থাকে, পোলাও টোলাও করা হয়। পায়েসের চাল ছিল, সেই চালটা দিয়ে, আর কাজু কিশমিশ ঘরেই ছিল। তো চিনিও সকালবেলা এনে দিয়ে আছে তোমাদের দাদাভাই, জানতাম না করব। তো যাই হোক, মনে ইচ্ছে হলো যে প্রথমবার আসছে মেজ বৌদির মা, আসবে এটুকু জানি। তো প্রথমবার আসবে, কিছু না খাওয়ালে তো হয় না, তাই না? তো তার জন্য মুখ মিষ্টি করার জন্য এদিকে পায়েস করছি। আর এইদিকে হচ্ছে সকালবেলায় ঘুগনি করব বলে মটর ভিজিয়ে রেখেছিলাম, তো ভালোভাবে মটর ভেজে নিই। তো তবুও সিটি মেরেছি, এখন দেখা যাক বলেছে কিনা। আর আলু কেটে নিয়েছি ওইখানটাতে। তো সিটি যদি এখনও বাকি থাকে মটরে, তাহলে ওই মটরের মধ্যে আলুগুলো আবার দিয়ে তারপর হচ্ছে সিটি মেরে নেবো। তো সেটা, আর একটুখানি ময়দা মেখে নিয়েছি এইখানটাতে, তারাও দেখাচ্ছি। এই দেখো ময়দা মেখে রেখেছি। তো মানে কাজটা একটু আধটু এগিয়ে রাখলাম, জানতাম না যে করব এগুলো। আর দুপুরকার খাওয়া দাওয়া বলতে ওই যে সেই যা করেছিলাম সেটাই হচ্ছে ছিল। তো ডগিদেরকে কটা দিয়ে এসছি, তো দিয়ে থালা বাসন মেজে ঘষে রেখে দিয়েছি। এই পাশেই কীর্তন হচ্ছে। কীর্তন বলতে একজন গত হয়েছে, তার আজকে শ্রাদ্ধের কাজ চলছে। তো তাই কীর্তন দিচ্ছে, আজকে শ্রাদ্ধের কাজ, তো কীর্তন হচ্ছে, তো শুনতে পাচ্ছ। আর ছাদে এখনো রোদ রয়েছে, তার জন্য ভাবলাম একটু পরেই যাই, আগে এই ঘুগনিটা করে নিই। আর ঘুগনি করার জন্য এখন মশলা টশলাগুলো করে নেবো। মশলা বলতে আজকে তো বারের বার, তো সেই হিসাবে তো নিরামিষ আমাদের। তো একটুখানি আদা জিরা আর লঙ্কা হচ্ছে পেস্ট করে নেবো, তো সেটা দিয়েই ঘুগনিটা বানাবো। আর মা এদিকে ঘরে একটু শুয়ে রয়েছে, ঘুমোচ্ছিল। তারপর হচ্ছে বৌদিরা এলো, দিয়ে ডেকে তুললাম। তারপর হচ্ছে বৌদি যে পেয়ারা এনেছিল, সেই পেয়ারা কেটে মাকে দিলাম, লেবু এনেছে সেই লেবুও কেটে দিলাম। যাই হোক, ওইগুলো খেলো, খেয়ে দিয়ে এখন হচ্ছে শুয়ে রয়েছে। আর এইদিকে হচ্ছে আমি এখন হচ্ছে রান্না করছি। পায়েসটা প্রায় হওয়ার মুহূর্তেই, মায়ের জন্য তো আলাদা করে তুলতে হবে, ওটা তো আমার একটা অভ্যাসই। তো মায়ের জন্য তুলে নেব, তারপরে হচ্ছে চিনি টিনি দেবো, তো সেটাই। তো চলো রান্না করি। এখন বেজে গিয়েছে কটা বললামই তো, 3:49। বলেছি কি বলিনি, আমার মনে নেই। তো যাই হোক, চলো রান্নাটা করে নিই। ওই দেখো ঘরে মা শুয়ে রয়েছে, আর এদিকে পায়েস ফুটছে, আর পায়েসের চাল ফুটছে। এই দেখো প্রায় হয়েই এসেছে। আর ওইদিকে দেখি মটরটা কত দূর হয়েছে। আর এই কড়াইটা খুব ভালো, তো ননস্টিক কড়াই আর একটা রয়েছে, ওটা লেগে যায় নিচে, আর এইটা লাগে না। তোর জন্য এইটাতেই করলাম, আর একটু খোলামেলা দেখতেও ভালো লাগে। হাঁড়ির মধ্যে করলে আমি দেখতে পাই না। চলো পায়েসটা হোক। আর এদিকে সিটি হয়ে গেছে, এখন দেখা যাক যে মটর গলেছে কিনা।
তো এইদিকে মটর সিটি এখনো হয়নি, মানে মটর গলেনি, তো আলু দিয়ে দিয়েছি। আর তার সাথে এই যে পায়েস হয়ে গেছে, একটু নরম নামালাম যাতে পরে শক্ত হয়ে যায়, পায়েস জিনিসও শক্ত হয়ে যায়, চিনি দিলে আবার নরম হয়ে যায়। তো এই যে চিনি দিয়েছি, তো পায়েস এইটা। আর এইখানে রয়েছে হচ্ছে মায়ের জন্য তুলে রাখা রয়েছে, পরে রাখাবো তোমাদেরকে, ঠিক আছে। এখন হচ্ছে মটরের ঘুগনির জন্য মশলা করব। ওইদিকে সিটি তো পড়ছেই। তো এইদিকে বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এইখানটাতে পায়েস, চিনি দেওয়া পায়েস মায়ের জন্য আলাদা তুলে রেখেছি। আর এইখানটাতে হচ্ছে ঘুগনি করেছি, আর ঘুগনিটা একটু ঝোল করে নামিয়েছি, পরে আস্তে আস্তে ঘন হয়ে যাবে, যেহেতু মটরের ঘুগনি। তো যে কোনো ঘুগনি হলে একটু পাতলা রাখতে হয়, তো না হলে ঘন হয়ে যায়। তো যাই হোক, এই যে এইখানটাতে হচ্ছে আটা ভালোভাবে মেখে রেখে দিলাম আবার একবার। আর মাকে এখানে হচ্ছে একটু চেক করতে দিয়েছি, তো মা খেয়ে দিয়ে তোমাদেরকে বলবে যে কেমন হয়েছে, ঠিক আছে। এখন তো দেখতে পাচ্ছ, তো চলো মায়ের মুখ থেকেই শোনো কেমন হয়েছে। কেমন হয়েছে? হেবি সুন্দর হয়েছে, আমার মুখে তো খুব ভালো লাগলো। এখন আর কার কিরকম লাগবে সেটাই হচ্ছে কথা। নাক দিয়ে দেখো এতটা ঝাল লেগে গেছে যে নাক দিয়ে জল চুয়াচ্ছে। আমারও ইয়ে হয়, নাক দিয়ে জল চোবাই, কে জানে। তো এখন হচ্ছে মা একটু টেস্ট করে খেলো, মানে টেস্ট করতে দিয়েছি। কালকেও সোয়াবিনের তরকারি ভালো লাগছিল। হুম। আর এই যে জামা কাপড় নিয়ে এসে ভাঁজ টাজ করে একবারে জায়গা মতো রেখে দিলাম, তোমাদেরকে আর কিছু শেয়ার করলাম না, কারণ অত জামা কাপড় ভাঁজ করা দেখাতে গেলে 1-2 ঘন্টা উপরে চলে যাবে। এখন বাজতে হচ্ছে 5টা, দেখি কখন আসছে। আসতেও দেরি নেই, যেতেও দেরি নেই। বিয়াইকে একটু খেতে দিতে হবে তো, হ্যাঁ, হয়ে গেল। কালকে আবার বলে পরবো তো। জুতো কি মোজা তো খসে চলে যাচ্ছে। কোথায় যাবো আমরা এখন? হ্যাঁ, কোথায় যাবো? কোথায় যাবো এখন? আমি কি নিয়ে যাবা? এ বলে না, ঠামিকে নিয়ে যাবি না? ঠাম্পির কাছে হাম্পি দিলা না, পিসিতে কাছে থাকবা? থাকবা? থাকবা। ইস, ভালো লেগেছে ঘুগনিটা, টেস্টি টেস্টি। টাটা। তাই না, ওই তো রাস্তায় এখন পাওয়া যাবে, 2 জন আছো না। হ্যাঁ, তো তখন বন্ধুরা এক ঝলক তোমাদেরকে দেখিয়েছিলাম যে বৌদি এসেছিল, দাদা আসেনি, বৌদির মা এসেছিল, এটা আমার মেজো বৌদি। তো যাই হোক, এইখানটাতে এখন মা শুয়ে রয়েছে। এই যে বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, আর এখন বাজছে হচ্ছে 9:20। তো তোমাদের দাদাভাই তো সেই ছুটি হবে 10টার দিকে, দিয়ে আস্তে আস্তে 10-15 মিনিট লাগবে। তো সেটা এখন হচ্ছে আমি ভাত বসিয়েছি, তো ভাত করলেই হবে, তার জন্য এইখানটাতে ভাত বসিয়েছি, আর তরকারিটা একটু গরম করতে দিয়েছি। তো ঠান্ডা হয়ে গিয়েছে, অনেকক্ষণ আগেকার রান্না করা, তো তো তার জন্য গরম করতে দিয়েছি। আর বেগুন ভাজা রয়েছে, তো সেটাই, ওইটা দিয়েই হয়ে যাবে খাওয়া দাওয়া। আর পায়েস তো রয়েছেই, তো সেটাই। আর এইদিকে হচ্ছে এই যে ভাত ফুটছে এখন, আর এদিকে ঘুগনিটা হচ্ছে একটু গরম করে নিচ্ছি। অনেকটাই রাত হলো, তোমাদের দাদাভাই আসার অপেক্ষায়। তো আসলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, সবাই বলতে মা, আমি আর তোমাদের দাদাভাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।